ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের আজকে ক্যান্সার জয়ী শুকুর আলী চাচা। তো তিনি একজন পুরুষ মানুষ এবং তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তিনি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তিনি নিয়মিত ফলো আপ করে যাচ্ছেন। তো আজকে আমরা তার কাছে তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ক্যান্সার হওয়ার পর থেকে আপনি এখন কেমন আছেন? এখন খুব ভালো আছি। বগুড়াতে খুব ভালো। হ্যাঁ, তো ক্যান্সারের দিকটা খুব ভালো। বিলাসটাকে আমি মনে করলাম বোধ আমার ভিতরে। তাহলে হচ্ছে আপনার ওই প্রথমে যখন স্তন ক্যান্সার হলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? যে পুরুষ মানুষের স্তন ক্যান্সার এখানে বহুত দিন আগে হলো, হওয়ার পরে এতক্ষণ গুটি আমি টিপি শক্ত, ব্যথা ব্যথা নাই। এবারে গত রোজার মাসের আগে একটু নিরাতে যেয়ে রাত্রে খুব টাটিয়েছে টাটানোর পরে তখন আমি আসলাম সুমনাগায় এসে দেখলে দেখে বললে কুষ্টায় আসতে হবে, কুষ্টায় চেক আপ করে বললে ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে। হ্যাঁ, আপনি তো চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা নিতে যে আপনার কোনো অসুবিধা হয়েছে যেটা আপনি ভয় পেয়েছিলেন আগে? না, কেমোথেরাপি, রেডিওথেরাপি নিয়েছেন, একটু অসুবিধা হলো, চুল টুল সব পড়ে গেল, আবার তো চুল গজায় গেছে। তো এখন তো আপনি ভালো আছেন? এখন ভালো। আচ্ছা, তো বিশাল ওই সার পয়সা ধরে এটা। আচ্ছা, ঠিক আছে, এখন ভালো, চুল দাড়ি পড়ে। আচ্ছা, তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি বলেন যে তাদের যদি ক্যান্সার হয় তাহলে তারা কি করবে, বা তাদের উদ্দেশ্যে একটু তাদের পাঠাবে কেন? তাদেরকে কি বলবেন? চিকিৎসার কথা বলবেন? হ্যাঁ, চিকিৎসার কথা বলবো। সবকিছু আমি বগুড়ায় ভালো হয়েছি, আমি রাজশাহী দেখাচ্ছি, রাজশাহী ডাক্তার বগুড়ায় পাঠিয়ে হলো। বগুড়ার ডাক্তারের দেখে আল্লাহ রহমতে ভালো। তারপরে এই যে মোবাইলে দুটো ওষুধ খেয়ে আল্লাহ রহমতে ভালো। এগুলো আমি বলেছি। পুরুষেও স্তন ক্যান্সার হতে পারে, এই ব্যাপারটা তাহলে মানুষকে বলতে হবে যে পুরুষ মানুষেরও স্তন ক্যান্সার হতে পারে এবং সেটা চিকিৎসার মাধ্যমে সেটাও এখানে কুষ্টিয়াতে আমি কয়েকটা পেয়েছি, 3-4টা পেয়েছি। আরো আছে। আচ্ছা, তাই পুরুষের মধ্যেও হয়, অনেকেরই হয়। তো আর হচ্ছে আপনি কিছু বলেন আমার আব্বা যখন একটা হয় আমরা খুব ভয় পেলাম। তারপরে মহেন স্যার আমাদের রাজশাহী পাঠায়, ওখান থেকে আবার চিকিৎসা কেমো দিয়ে তখন নুরুল স্যার আবার আপনার ঠিকানা দেয় বগুড়ায়। তারপরে আমরা আবার বগুড়ায় গিয়ে তারপরে আবার কুষ্টায় গেলে বগুড়ায় গেলাম। ঠিক আছে, প্রিয় দর্শক, আমরা আজকে একজন পুরুষ স্তন ক্যান্সার জয়ীর আমরা সাক্ষাৎকার